হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু রান্না এখানে দেখাচ্ছি, যেটা কিনা দেখতে পাচ্ছ কিছুটা কাঁচা আম কেটে রাখা হয়েছে। এটাতে আমি আমের ঝোল করব, এটা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারবে। আর দেখো কিছুটা মোচা সেদ্ধ করে রাখা রয়েছে, আর এখানে আলু রয়েছে কাটা ডুমো ডুমো করে। আর তার পাশে দেখো রাখা আছে আদা জিরে বাটা, লঙ্কা বাটা, যেটা মোচা করব। আর রাখা আছে কিছুটা বাদাম, পেঁয়াজ, টমেটো বাটা, যেটা কিনা আমি ওই রুই মাছটা দেখতে পাচ্ছ তোমরা পাশে, এটাকে রান্না করব কালিয়া দই রুই করব। ঠিক আছে, তোমরা দই কাতলা দেখেছো, আমি দই রুই করব। তো চলো মোচার ঘন্টটাকে করে নিই। তার জন্য দেখো কড়াই তেল দিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা বেশ সুন্দর করে আলুটাকে ভেজে নিয়ে এবার আমি সেদ্ধ করা মোচাটাকে ছেড়ে দিলাম। সেদ্ধ করা মোচাটা কিন্তু একটু হাত দিয়ে চটকে নিতে হবে। আমি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিতে হবে, তাহলে মোচাটা বেশ সুন্দর হবে খেতে। তো চলো আলু আর মোচা সহকারে একটু ভেজে নিই। মোচাটা ভালো করে ভাজা হয়ে গেলে, মোচাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তার জন্য বেশি সেদ্ধ করার দরকার নেই। তার মধ্যে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা আছে আর কি নিরামিষ মোচা রান্না করতে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, লবণ, চিনি, যেটা আর কি সবজিতে দেয় সেটাই আমি দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা চিনি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, যার মোচা অনুযায়ী চিনি আতপ চালটা তোমরা দেবে, সেই চালটিকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যত নাড়াবে, মোচাটাকে যত কষাবে, মোচার টেস্টটা তত বেড়ে উঠবে। ঠিক আছে, তো চলো আমি ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি খানিকটা জল দিয়ে দিয়েছি, কিন্তু জলের পরিমাণটা তোমরা আন্দাজ করতে পারছো, খুব একটা কিন্তু আমি জল দিইনি। জাস্ট মোচাটা হালকা মানে গ্রেভি গ্রেভি হয়ে আছে ওইভাবে জলটা দিয়েছি, কারণ বেশি জল দিলে মোচাটা আমাদের বেশি থিকনেস চলে আসবে, ভালো লাগবে না খেতে। এটা পারফেক্ট আইডিয়া একটা জলের, তোমরা মাপটা দেখে নেবে, এই রকম মাপটা দেখে তোমরা জলটা দেবে। তো চলো আমি থালাটাতে ঢেকে দিচ্ছি মোচাটাকে, এই আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি ফিরে এলাম আবার, থালাটা উঠিয়ে নিয়ে দেখছি জলটা বেশ খানিকটা টেনে গেছে, আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো মোচাটাকে আমি আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি যাকে বলে। দেখো কষানো হয়ে গেলে এর মধ্যে তোমরা দেখতেই পাবে আমি একটু গরম মশলা বেটে রেখেছি। আমি কিন্তু গুঁড়োই ব্যবহার করিনি, আমি গরম মশলা ব্যবহার করেছি। সেটাকে আমি আরেকটু জলটা টেনে গেলে দেখো আমি আবার দেখে নাড়িয়ে নিচ্ছি জলটা ভালো করে টানছে কিনা। এরকম দেখো শক্ত শক্ত হয়ে আসবে, জলটা বেশ বেশ অনেকটা জল টেনে নেবে, মানে জলের কিচ্ছু থাকবে না ওর মধ্যে, সবজিটার মধ্যে। তার মধ্যে দেখো আমি এই দিয়ে দিলাম তোমার গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো বলতে গরম মশলা বাটা। দেখো গরম মশলা বাটাটা দিয়ে একটু ঘিও দিয়ে দিয়েছি আমি। ঘিটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মোচা ঘন্টটার মধ্যে বেশ সুন্দর করে যাতে ফ্লেভারগুলো ঢুকে যায় সেইভাবে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। এবার তোমরা কি এতে ঢাকা দিয়েও রাখতে পারো, আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে। তো চলো আমার দেখতেই পাচ্ছ আমার মোচার ঘন্ট এইভাবে রেডি হয়ে গেছে। আর পাশে দেখতে পাচ্ছ আমি করলার পোস্ত করলা করেছি, যেটা কিনা আমার আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে আমার ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো। তো আজকের মতো মোচার ঘন্ট এটুকুই, চলো টাটা, রাখছি, বাই।